আপনি যদি সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করেন সেক্ষেত্রে আপনি দেশে ফেরত যাবেন কিভাবে? অনেকেই সৌদি আরবে আসেন, আসার পরে কিন্তু আপনার হচ্ছে কফিলের ঝামেলা বা কোম্পানির ঝামেলা বা দেখা যাচ্ছে যে দালালদের দ্বারস্থ হওয়ার পরে অনেকেই কিন্তু অবৈধ হয়ে যান, নিজের অজান্তেই কিন্তু সৌদি আরবের ভিতর তারা কিন্তু অবৈধ হয়ে যান। তা আপনি যদি অবৈধ হয়ে যান সৌদি আরবের ভিতরে, সেই ক্ষেত্রে আপনি দেশে যাবেন কিভাবে? এখন অবৈধ লোকগুলো দেখেন বেশ কয়েকটা ক্যাটাগরিতে হিসাব করা হয়। যাদের ইকামাতে হুরুপ আছে এবং যাদের ইকামাতে আপনার হচ্ছে এক্সপায়ার আছে, ইকামা এক্সপায়ার এবং হুরুপ, এই দুইটা হচ্ছে আপনার এক ক্যাটাগরি। এবং যাদের ইকামাতে পূর্বে ফাইনাল এক্সিট দেওয়া আছে কিন্তু দেশে যান নাই, তাদের বিষয়টা হচ্ছে আপনার আলাদা একটা ক্যাটাগরি। তো এই দুইটা হচ্ছে দুই ক্যাটাগরির ভিতরে। তো দুই ক্যাটাগরির ভিতরে তথ্য দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আপনি দেশে যাইতে পারবেন। এখন দেশে যাওয়ার জন্য দেখেন অনেকগুলো পথ অবলম্বন করা যায় সৌদি আরব থেকে। যদি আপনার নামে কোনো মামলা মোকদ্দমা না থাকে সেই ক্ষেত্রে আপনি সৌদি আরব থেকে অনায়াসে বের হওয়ার জন্য বেশ কয়েকটা পন্থা আছে। এর ভিতরে কিছু আছে হচ্ছে আপনার ফ্রিতে, কিছু আছে আপনাকে কিছু টাকা পয়সা খরচ করতে হবে এবং আপনি জেল জরিমানা ছাড়াই যাইতে পারবেন। তো সেটা বলি যে অবৈধ লোক কিভাবে জেল জরিমানা ছাড়া বাংলাদেশে যাইতে পারবেন সেটা বলি। যেহেতু আপনার ধরেন যদি আপনার ইকামাতে যদি হুরুপ থাকে এবং যদি আপনার ইকামায় এক্সপায়ার থাকে সেক্ষেত্রে হচ্ছে এই দুইটা হচ্ছে এক ক্যাটাগরি। আপনি চাইলে পারে জেদ্দা কনসুলেট সেবা, তারপর রিয়াদ দূতাবাস সেবা, অথবা আপনার দূতাবাসের মাধ্যমে স্পেশাল এক্সিট আবেদন করে যাইতে পারবেন। এখন এই স্পেশাল এক্সিট আবেদন করলে পারে হুরুপের লোক, তারপরে দেখা যাচ্ছে যে ফাইনাল এক্সিটের লোক, এক্সপায়ারের লোক, তাদের ক্ষেত্রে অনেক সময় লেগে যায়। অনেক সময় লাগে, যেমন দূতাবাসে যদি আপনি ফাইনাল এক্সিটের জন্য বা স্পেশাল এক্সিটের জন্য যদি আপনি আবেদন করেন সেই ক্ষেত্রে অনেকে দেখা যায় যে 6 মাস লেগে যায়, অনেকে 7 মাস লেগে যায়। তারা তাদের প্রক্রিয়া বা সিস্টেম অনুযায়ী এইগুলাকে করতে থাকে। এখন এইখানে আরও একটা কথা আছে, যদি ধরেন আপনার কফিল রিয়াদের বা আপনার কফিল রিয়াদের আশপাশের, সেই ক্ষেত্রে আপনার ফাইল রিয়াদে জমা নেবে, রিয়াদ দূতাবাস জমা নেবে। যদি আপনার কফিল দেখা যাচ্ছে জেদ্দার, আপনি আছেন হয়তো রিয়াদে, সেই ক্ষেত্রে আপনার দূতাবাস আপনার রিয়াদে ফাইল জমা নেবে না, আপনাকে জেদ্দাতে যেয়ে ফাইল জমা দিতে হবে। তো এই হচ্ছে একটা ব্যাপার। এটাতে আপনার খুব কোনো টাকা পয়সা খরচ হয় না, আপনি স্পেশাল এক্সিট আবেদন করে যাইতে পারবেন। দ্বিতীয়ত আর একটা পথ আছে, সেটা হচ্ছে যে সফর জেলের মাধ্যমে পুলিশের কাছে ধরা দিয়ে সফর জেলের মাধ্যমে যদি আপনি দেশে যান সেই ক্ষেত্রে আপনি যদি এক্সপায়ার থাকে, আপনার ইকামা যদি এক্সপায়ার থাকে সেই ক্ষেত্রে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে তারপরে যাওয়া লাগে। অনেকের ক্ষেত্রে এক্সপায়ার ধরে ছেড়ে দেয়, অনেকের ক্ষেত্রে এক্সপায়ার নেয় না। তবে এক্সপায়ার যদি থাকে, যদি দ্রুত দেশে যাইতে চান সফর জেলের মাধ্যমে, সেই ক্ষেত্রে পুলিশের সাথে কিছু কথাবার্তা বলা লাগে বা দেখা যাচ্ছে তাদের মাধ্যমে একটা সিস্টেম করে কিন্তু যাওয়া লাগে। কিন্তু যারা হুরুপের লোক আছেন তাদেরকে তো পুলিশ ধরতে পারলে এমনি সফর জেলের মাধ্যমে দেশে পাঠাই দেবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জেলের ভিতরে আপনাকে হয়তো 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস পর্যন্ত থাকা লাগতে পারে। এটা নির্ভর করবে আপনার কোন এরিয়াতে। তবে সব থেকে দ্রুত সফর হয় হচ্ছে আপনার মক্কা থেকে, অর্থাৎ মক্কা সফর জেল থেকে আপনার সব থেকে দ্রুত সফর হয়, জেদ্দা দিয়ে সফর করে দেয়। মক্কাতে যদি আপনি ধরা দেন পুলিশের কাছে, যদি আপনার হুরুপ থাকে বা ফাইনাল এক্সিট থাকে, যদি আপনি ধরা দেন সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত মক্কা থেকে সফর জেলের মাধ্যমে দেশে চলে যেতে পারবেন। যদি আপনার কাছে পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি আরামসে চলে যেতে পারবেন। হয়তো খুব জোর হইলে 1 সপ্তাহ লাগতে পারে বা 10 দিন লাগতে পারে। যাদের ফাইনাল এক্সিট আছে, পূর্বে ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছে, তাদের কিন্তু দূতাবাসের মাধ্যমে স্পেশাল এক্সিট লাগবে না। তারা দূতাবাস তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু করতে পারবে না, কারণ হচ্ছে দূতাবাসের এই সিস্টেমটা নাই। যদি আপনার পূর্বে ফাইনাল এক্সিট থাকে সেই ক্ষেত্রে আপনাকে পুলিশের মাধ্যমে যাইতে পারবেন, দ্বিতীয় সফর জেলের মাধ্যমে যাইতে পারবেন, তৃতীয়ত আপনি হচ্ছে চাইলে পারে মক্তব আমিলে যাইয়ে তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম থেকেও আপনি যাইতে পারবেন। সেইখানে আপনাকে কিছু খরচ হবে, সেইখানে আপনাকে ফাইনাল এক্সিটের জরিমানা আছে 1000 রিয়াল, ফাইনাল এক্সিটের জরিমানা দিয়ে আপনি যাইতে হবে, অর্থাৎ ফাইনাল এক্সিটটাকে রিনিউ করে তারপরে আপনাকে যাইতে হবে। তো এখন যদি আপনার হুরুপ থাকে, তো এইগুলা গেল হচ্ছে ফ্রি মাধ্যম, যে ফ্রি মাধ্যমে আপনি যাইতে পারবেন জেল টেল খাইতে, তারপরে আছে ইটি করে, এগুলো গেল ফ্রি মাধ্যম। আরও কিছু উপায় আছে সৌদি আরবের ভিতরে, যেমন হচ্ছে বাংলাদেশে কিন্তু বিভিন্ন অফিসের সামনে দেখবেন যে দালাল আছে, কিছু দরবেশ বাবা আছে, তারা হচ্ছে বিভিন্ন কাজ করে যেগুলো হচ্ছে অফিস করতে পারে না, সেই সমস্ত কাজগুলো আবার দরবেশ বাবারা সেগুলো সমাধান করে। সৌদি আরবের ভিতরেও মক্তব আমেল বলেন, জাওয়াজাত বলেন, তারপরে সে খুরুজ লাগানো বলেন, দেশে পাঠানো বলেন, অনেক দরবেশ বাবা আছে। তো তারা কিন্তু কাজ করে, তারা যে আপনাকে টাকা পয়সা মেরে দেবে এমন কোনো কিছু না, তারা কাজ করে। সেক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ হবে
অ্যামাউন্টটা সঠিক বলতে পারবো না, কারণ কি অ্যামাউন্টটা এই জন্য বলতে পারবো না, সেটা হচ্ছে যে এক একটা দালাল, এক একটা অফিস, এক একটা মক্তব এক এক রকম খরচ নিয়ে থাকে। তবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনার যদি খুব দ্রুত দেশে যাইতে চান, আপনার যদি হুরুপ থাকে বা দেখা যাচ্ছে ফাইনাল এক্সিট থাকে বা দেখা যাচ্ছে যে এক্সপায়ার থাকে, এক্সপায়ারের ক্ষেত্রে 20-22 দিন সময় লেগে যায়। যদি আপনার হুরুপ থাকে বা ফাইনাল এক্সিট থাকে, সেই ক্ষেত্রে আপনি 1 সপ্তাহের ভিতরে দেশে যাইতে পারবেন। সেটা হচ্ছে যে কিছু তরিকা আছে, এই যে তরিকার কথা বললাম, কিছু দরবেশ বাবা আছে, তাদের মক্তবের মাধ্যমে যদি আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 থেকে 2 দিনের ভিতরে এক্সিটটা লেগে যায়। অনেক মক্তব 1100-1200 রিয়াল নেয়, অনেক মক্তব 1700 রিয়াল নেয় টিকিট বাদে। আর তারপরে আপনার যখন খরচ লেগে যাবে, খরচ লেগে গেলে পরে আপনি টিকিট নিয়ে জেল জরিমানা ছাড়াই কিন্তু সৌদি আরব ত্যাগ করতে পারবেন। তবে যারা হচ্ছে আপনার এক্সপায়ারের লোক, তারা যদি ফাইনাল এক্সিট লাগাইয়া যান, সেক্ষেত্রে আপনারা আবার আসতে পারবেন সৌদি আরবে। যদি আপনি হুরুপের লোক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আর আসতে পারবেন না, অনির্দিষ্টকালের জন্য সৌদি আরব থেকে আপনি বহিষ্কৃত। এটা অনির্দিষ্টকাল বলতে কতদিন বোঝাইছে এটার কোনো সঠিক কোনো নাই। 1 বছর হইতে পারে, 2 বছরও হইতে পারে, বা 5 বছর পরেও আইতে পারেন। এইগুলো হচ্ছে আপনার চেক করতে হয়, যেহেতু এইগুলোর একটা সিস্টেম আছে। তো অবৈধ হিসেবে যখন থাকবেন সৌদি আরবে, দেশে যাওয়ার জন্য এই কয়েকটা পথ আছে। তবে এর ভিতরে সব থেকে যেটা নিরাপদ পথ, সেটা হচ্ছে যে আমি মনে করি যে যদি কোনো বিনা টাকা পয়সা খরচে যাইতে চান, সেই ক্ষেত্রে আপনি মক্কাতে যায় পুলিশের কাছে ধরা দিতে পারেন উমরা করার পরে। ওইখান থেকে আপনার সফর হবে খুব দ্রুত, যদি আপনার হচ্ছে পাসপোর্ট থাকে। আর যদি পাসপোর্ট না থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন একটা ট্রাভেল পাস বানাইয়া পুলিশের কাছে ধরা দেওয়া ওই সময়, সেক্ষেত্রে মানে খুবই দ্রুত বের হয়ে যাইতে পারবেন সৌদি আরব থেকে। আর আপনার হচ্ছে কিছু আছে যে আমার ইমার্জেন্সি যাইতে হবে, এখনই যাইতে হবে বাংলাদেশে, সে তাদের জন্য আপনার হচ্ছে এই যে কিছু দরবেশ বাবার তরিকা আছে, সেই তরিকাগুলোর মাধ্যমে আপনি হচ্ছে যে ফাইনাল এক্সিট মক্তব আমেলের মাধ্যমে নিতে পারবেন। এবং কিন্তু দেশে যাওয়ার পরে আপনি কিন্তু আর আসতে পারতেন না। এবং ফাইনাল এক্সিট যাদের আছে, পূর্বে ফাইনাল এক্সিট আছে, দেশে যান না, তারা হচ্ছে যদি মক্তব আমেলের মাধ্যমে যান, এইসব দরবেশ বাবাদের মাধ্যমে যান, সেক্ষেত্রে পরবর্তীতে আসার একটা চান্স থাকে। তবে হুরুফের লোক দেশে গেলে আর আসতে পারবেন না। এই হুরুপের লোক যারা আছেন, তারা দেশে গেলে আর আসতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। তো আপনার হচ্ছে যে এই সৌদি আরব থেকে অবৈধ হিসেবে বের হওয়ার জন্য বেশ কয়েকটা তরিকা বললাম। তো এর ভিতরে বেশ সবগুলোই আছে, যার যেটা পছন্দ হয় সে ওইভাবে কাজ করে যাইতে